নমস্কার, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে নিবার রান্নাঘর থেকে একটি ব্লগ শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম। সকালে চা বিস্কুট আমি খেয়ে নিলাম, আপনাদের ভাইও খেয়ে নিল। তো আর মেয়ে আর ছেলে তো খাবে না, ছেলেকে কোচিনে দিয়ে আসছে আর আমি রেডি হচ্ছি। রেডি হয়ে যাব অষ্টমী স্নানে পালপাড়া। এর অষ্টমী স্নান তিথি হয়, অষ্টমী স্নান যাত্রা। আজকে সবাই একসাথে গেলাম। তো অনেক বছর পরে এটা আড়াইউরা পড়েছে মহাশ্মশান। আর দেখেন কত সুন্দর। আমি কিন্তু 2-3 বছর আগে এসেছিলাম, অথচ কুমিল্লেই থাকি, কিন্তু যাওয়া হয় না এরকম। কারণ ওই তো আপনার ভাইয়ের ডিউটি থাকে, ওই জন্য যাওয়া হয় না। ওই মেয়ের পরীক্ষা, ওই মেয়ের কোচিং, ওইগুলোর জন্য গত বছরও যাওয়া হয় না, এর আগের বছরও যাওয়া হয়নি। তো বললাম না, এবার 2-3 বছর পরে আবার গেলাম সবাই একসাথে। তো এই স্নানযাত্রাটা কিন্তু অনেক ভালো লাগে। তো সবাই একসাথে, তো যে যার মতন করে করতেছে। আর ঠাকুর কথা কিন্তু মন তো বলতেছে, আমরা সবাই একসাথে স্নান টান করে নিলাম। তারপরে মহিলাদের কিন্তু আলাদা কাপড় ছাড়ার জায়গা ব্যবস্থা করা আছে, এই আর কি। তো দেখেন, আর এই দৃশ্যটা দেখতে কার কার কাছে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন। সবাই একসাথে, হিন্দু আর কি, হিন্দু তো অনেক ভালো লাগে। অষ্টমী তিথি স্নান করলে নাকি অনেক পাপ মোচন হয়, এই আর কি। জানি না জীবনে কত কিছু, কত না পাপ করে থাকি, কেউ তো আর বলতে পারে না। কেউ জানি না করে, কেউ অজানা ভাবে করে, এই আর কি। আর সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই স্নান যাত্রা শেষ করে তারপর আরেকটা কাজ করা লাগে, তখন দান দক্ষিণা করা লাগে। তখন আমি ছেলে মেয়ে তাদেরকে বললাম, তোমাদেরকে টাকা, তাদের হাতে টাকা তার বাবা দিয়ে দিল, আমাদেরকেও দিয়েছে, যার যার মতন করে দিয়ে দিয়েছে, কইছে যাও সবাইকে দিয়ে আসো। তো আরেকটা ভুল হয়েছে, চাল ডাল একসাথে মিশিয়ে নিলে পারতাম, কিন্তু ওইটা নেই। তো কি করব, টাকাই দিয়ে দিলাম। তো সবাইকে কম বেশ অনেক ছিল, অনেকেই ছিল, কিন্তু তারপরে এখানে তিলক দান করেও পয়সা দিতে হয়। দেখেন তারা সবাই বসে রয়েছে। তো আমার মেয়েকেও খুচরা টাকা দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দিলাম, হ্যাঁ বাবাও দিল। সবাই যার যার মতো করে। আমি বলছি সবাই তো এক দিলে 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 হবে না, অনেক মানুষ বসেছে। এই দেখেন এইভাবে তারা অনেক অনেক, তো তাদেরকে আলাদা আলাদা, তুমি একদিকে দাও, আমার মেয়ে দুটো একদিকে, আমি দিই একদিকে। তো আমি আমার ছেলে একদিকে দিলাম। তো এই আর কি। দেখেন সবাইকে কম বেশ যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী, আমার তো সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে কম বেশ দিতে চেষ্টা করেছি। কারণ আমার তো এরকম, তো আমি কাউকে নিরাশ করি নাই। তো কম বেশ সবাইকে দিয়ে দিলাম, যেন কেউ নিরাশ না হয়। অনেক অনেকে বসেছিল। আমার ছেলেকে বললাম তুমিও দিয়ে দাও। তো তো সবাই একটু খুশি, আমার ছেলে দিতেছে। তো তারপরে এদিকে দিয়ে এসে তারপরে একটু বলতেছে, আমার মেয়ে বলতেছে মা আসো একটু উম মেলাটা ঘুরে দেখি। তারপরে মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে একটু মেলা ঘুরলাম। তারা আবার একটু মেলা ঘুরন টুরন পছন্দ করে, তাই আমার মেয়ে ছেলে এই শরবত বানা, এই শরবত খেয়ে নিল অনেক কিছু। বলতেছে মা আমি শরবত খাবো। তো তারপরে ওই দেখেন এই ডাক ডোল দেখতেছে, পরে এটা কিনবো, এটা কিনবো, মানে কত কিছু কিনবো বলতেছে। তারপরে জিরাপি, ওই দেখেন জিরাপি কিভাবে বানায়। তো জিরাপি দেখে তো আমার অনেক ভালো লাগলো, আর আমি একটু গরম গরম জিরাপি খেতে অনেক পছন্দ করি। তো বললাম যে আজকে জিরাপি নিয়ে যাব। তা আসার সময় কিন্তু জিরাপিও নিয়ে আসলাম দোকান থেকে। গরম গরম জিলাপি খেতে অনেক ভালো লাগে। আর মেলাতে গেলে আমার জিলাপি, এরপরে ওই মুরালি, এগুলা খেতে অনেক পছন্দ, এগুলো নিয়ে আসলাম আসার সময়। হয়তো পরে দেখবেন। আর ওইদিকে মেয়ে কসমেটিক, কিন্তু মেয়ের ওইগুলো পছন্দ হয় নাই। বুইটা দেখছে, এগুলো একটাও মেয়ের পছন্দ হয় নাই। অনেকগুলো দেখে দাম করলাম, না পছন্দ হয় নাই। মেয়ে বলতেছে না এগুলো নেব না, আমি বাইরে থেকে নেব না, মার্কেটের থেকে নিয়ে আসবো। তো ওইদিকে আবার বাসন্তী পূজা হচ্ছে, তো বাসন্তী পূজাটাও দর্শন করে আসলাম, অনেক ভালো লাগলো। আর দেখেন এইদিকে রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দিরটা দেখে অনেক ভালো লাগলো। আর যারা যান নাই তারা একবার হলো পালপাড়া এই তীর্থস্থানে গিয়ে দেখবেন, মহাশ্মশানে। আর এই কালীগাছ তলাটা কিন্তু যারা দর্শন করেন না, একবার হলো দর্শন করে নেন। দেখেন অনেক সুন্দর জায়গা।
এটা আড়াইউরা পড়েছে, পালপাড়া শাসনগাছার সাইডে পড়েছে, আড়াইউরা আর কি। তো স্নান টান শেষ করে দেখেন এদিকে, তারপরে ছেলে বলতেছে শরবত খাবে, তো ছেলেকে শরবত কিনে দিলাম। আর আমি কুলকে আইসক্রিম খেয়ে নিলাম। ওই আইসক্রিমটা অনেকদিন পরে খেলাম, অনেকদিন পরে, অনেক ভালোই লাগলো। গরম, অনেক গরম পড়েছে, তা আমি বললাম তো আমাকে একটা কিনে দাও, তারাও একটা একটা কিনলো। তারপরে খাওয়া শেষ করে আসার পথে চলে আসলাম, কিন্তু প্রসাদ পাইনি খাওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, প্রসাদ শেষ হয়ে গেল। তো চলে আসলাম, বাসায় এসে রান্না করব মনে করেছিলাম যে প্রসাদ পেয়ে খেয়ে আসবো, কিন্তু প্রসাদ আজকে পাইনি। তো বাসায় আসার তো বললাম না অনেক কিছু কিনে নিয়ে আসছে, ওইগুলো দেখানো হয় না। দেখানো হলে ভিডিওটা অনেক আরো বড় হয়ে যায়, তো ওই জন্য আমি নিয়ে আসলাম। তো আইসা তারপরে তো আজকে মাছই রান্না করব। তো আমার তো এরকম করে নিরামিষ খাওয়া হলো না, এবার খাওয়া হয় না আর কি। তো ওইদিকে ডাল বসিয়ে দিলাম, টমেটো দিয়ে আজকে ডাল রান্না করলাম। আর গরম পড়েছে তো অনেক টক ডাল রান্না করলাম, টক ডাল খেতে অনেক ভালো লাগে। আর মাছ, আর দুপুরে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম। আর কি কি করে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, এই সে একটা আমাদের অভ্যাস যারা ব্লগ করে। আর ভেন্ডি ভাজি করে নিলাম। আর এটাই ছিল আমার দুপুরে রান্না বান্নার ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইবার করে দেবেন। আর প্লিজ প্লিজ আপু ভাইরা সবাই আমার পাশে থাকবেন, প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো, দেখার অপেক্ষা করবেন। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন। হ্যাঁ দেখেন আজকে রান্নাগুলো কত সুন্দর হয়েছিল। দেখেন এই ছিল আজকে দুপুরের রান্নার আয়োজন। প্লিজ প্লিজ সবাই, বারবার বলতেছে আমাকে সবাই একটু সাপোর্ট করুন, আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার করেন।